এক নম্বর প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক কে? উত্তর হচ্ছে ক্যাভেন্ডিশ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়, অপশান এ হচ্ছে জলজ উদ্ভিদকে, অপশান বি মরু উদ্ভিদকে, অপশান সি লবণাম্বু উদ্ভিদকে। তো সঠিক উত্তর হবে অপশান সি লবণাম্বু উদ্ভিদকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আরশোলার অগ্র ডানা জোড়াকে কি বলে? অপশান এ হচ্ছে স্টারনাম, অপশান বি হচ্ছে টারডাম, অপশান সি হচ্ছে এলিট্রা, অপশান ডি হচ্ছে সার্সি। তো সঠিক উত্তর হবে অপশান সি এলিট্রা। এটা মেগা মক টেস্ট আছে আজকে, মোটামুটি 200টা কোশ্চেন সলভ করা হবে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করে দেবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে অসমে বোড়ো জঙ্গিদের উচ্ছেদের জন্য ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনটার নাম কী ছিল? অপশান এ হচ্ছে অপারেশন অল ক্লিয়ার, অপশান বি হচ্ছে অপারেশন অল আউট, অপশান সি হচ্ছে অপারেশন অল নিড। তো সঠিক উত্তর হবে অপশান বি অপারেশন অল আউট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়ার রাসায়নিক নাম কি? অপশান এ হচ্ছে কার্বামাইড, অপশান বি হচ্ছে ফসজিন, অপশান সি হচ্ছে কার্বলিক অক্সাইড, অপশান ডি হচ্ছে কার্বাইড। তো সঠিক উত্তর হবে অপশান এ কার্বামাইড। 6 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার কোথায় বিড মেকিং ইন্ডাস্ট্রি বা পুঁতির মালা জাতীয় শিল্পের সন্ধান পাওয়া গিয়েছে? অপশান এ হচ্ছে লোথাল, অপশান বি কালীবঙ্গান, অপশান সি বানওয়ালি, অপশান ডি বোলান উপত্যকা। সঠিক উত্তর হবে অপশান এ লোথাল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের ভুল জোড়াটি চিহ্নিত করো। তো অপশান এতে আছে AMR, এর পুরো কথা আছে অ্যাগ্রিগেট মনিটারি রিসোর্সেস, এটা ঠিকই আছে। অপশান বি NSC ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এটাও ঠিক আছে। অপশান সি FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটাও ঠিক আছে। অপশান ডি CPI কাস্টমার প্রাইস ইন্ডেক্স, এটা ভুল আছে। অপশান ডিটা হচ্ছে ভুল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংক বা সিডবি এর সদর দপ্তর কোথায়? তো এটার উত্তর হবে লখনৌ। 9 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধীজির ডান্ডি অভিযানকে কে নীরব তীর্থযাত্রা বলেছেন? এটা হবে জওহরলাল নেহেরু। এখানে মনে রাখতে হবে গান্ধীজির ডান্ডি অভিযানকে নেতাজি মুসোলিনির রোম যাত্রার সাথে তুলনা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে কবে জাতীয় জনসংখ্যা কমিশন গঠিত হয়েছিল? এটা হবে 11ই মে 2000 সালে, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময়। 11 নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি? এটার উত্তর হবে মঞ্জুলা চেল্লুর। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 29শে জুলাই। 13 নম্বর প্রশ্ন হচ্ছে অল ইন্ডিয়া খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ বোর্ড, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয়েছিল? তো এটা হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1847 সালে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কত? এটা অপশান এ হচ্ছে 46.6%, অপশান বি হচ্ছে 48.8%, অপশান সি হচ্ছে 50.4%, অপশান ডি হচ্ছে 52.2%। সঠিক উত্তর হবে অপশান এ 46.6%। 16 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? এটা হবে 2 ফেব্রুয়ারি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে রহস্যজনক বিদ্যা, এটা কোন বেদের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অথর্ববেদ। 18 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন নদীকে কাঁকি নদী বলা হয়? অপশান এ হচ্ছে দামোদর, অপশান বি মুন্ডেশ্বরী, অপশান সি তিস্তা, অপশান ডি তোরসা। সঠিক উত্তর হবে অপশান বি মুন্ডেশ্বরী। 19 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে অনুশীলন সমিতি নিষিদ্ধ ঘোষণা করা হয়? এটা হবে 1909 সালে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে কে সঙ্গত সভা প্রতিষ্ঠা করেন? এটার উত্তর হবে কেশবচন্দ্র সেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমে যায়? এটা হবে -210 ডিগ্রি সেন্টিগ্রেড। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ওরাইজনল নামক অ্যান্টিঅক্সিডেন্টটি পাওয়া যায়? অপশান এ ধানের তুষের তেল, অপশান বি সরিষার তেল, অপশান সি হচ্ছে বাদাম তেল। সঠিক উত্তর হবে অপশান এ ধানের তুষের তেলে।
23 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রোগে ক্লোরোমাইসিটিন ওষুধ ব্যবহৃত হয়? এটা হচ্ছে টাইফয়েড রোগে। 24 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধাতু জোন রিফাইনিং পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? অপশান এ হচ্ছে ব্রোঞ্জ, অপশান বি সোনা, অপশান সি জিঙ্ক, অপশান ডি অ্যালুমিনিয়াম। তো সঠিক উত্তর হবে অপশান ডি অ্যালুমিনিয়াম। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কবে থেকে একাধিক নির্বাচন কমিশনারের সূচনা হয়েছে? এটা উত্তর হবে 1993 সালের 1 অক্টোবর থেকে। 26 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নে প্রদত্ত কোন বিষয়টির গবেষণার সাথে ক্যারল ব্যাকলির নাম যুক্ত? অপশান এ হচ্ছে হাতি, অপশান বি বাঘ, অপশান সি পরিবেশ। তো সঠিক উত্তর হবে অপশান এ হাতি। 27 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন B2 এর উপাদান হলো অপশান এ NAD, অপশান বি CoA, অপশান সি FAD, অপশান ডি হচ্ছে TPP। তো সঠিক উত্তর হবে অপশান সি FAD। FAD এর পুরো কথা হচ্ছে ফ্ল্যাভিন অ্যাডোনিন ডাইনিউক্লিওটাইড। 28 নম্বর প্রশ্ন হচ্ছে কে প্রথম পে কমিশনের চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে এস বরদাচারিয়ার। 29 নম্বর প্রশ্ন হচ্ছে মুকুলের সুপ্ত দশা এটা ভঙ্গ করে? অপশান এ হচ্ছে অক্সিন, অপশান বি জিব্বেরেলিন, অপশান সি হচ্ছে NAA, অপশান ডি হচ্ছে NBA। সঠিক উত্তর হবে অপশান বি জিব্বেরেলিন। 30 নম্বর প্রশ্ন হচ্ছে কোন বড়লাটের সময় আগস্ট ঘোষণা হয়েছিল? এটা হবে লর্ড লিনলিথগো। 31 নম্বর প্রশ্ন হচ্ছে কাঁচ দ্রবীভূত হয় কোন অ্যাসিডে? উত্তর হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড। 32 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন অর্ডিন্যান্স জারি করতে পারে? এটা হবে 123 নং ধারা। 33 নম্বর প্রশ্ন হচ্ছে হরপ্পা সভ্যতার যজ্ঞকুণ্ড এটা কোন স্থানে পাওয়া গেছে? উত্তর হবে কালীবঙ্গান। 34 নম্বর হচ্ছে বিখ্যাত কমিক চরিত্র চাচা চৌধুরী এর স্রষ্টাকে? উত্তর হবে প্রাণ কুমার শর্মা। 35 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাপেন্ডিক্স দেহের কোন অংশে থাকে? এটার উত্তর হবে অপশান এ মেরুদণ্ড, অপশান বি যকৃৎ, অপশান সি ক্ষুদ্রান্ত্র, অপশান ডি হচ্ছে সিকাম। সঠিক উত্তর হবে অপশান ডি সিকাম। 34 নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম দৃষ্টিহীন সাংসদ কে ছিলেন? উত্তর হবে সাধন গুপ্ত। 37 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 20 পয়েন্ট প্রোগ্রাম গ্রহণ করা হয়েছিল? এটার উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। 38 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে ভারতের প্রমথিউস বলা হয়? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 39 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন ক্ষেত্রের সাথে মঞ্জুল ভার্গব নামটা যুক্ত? অপশান এ হচ্ছে গণিত, অপশান বি হচ্ছে পদার্থবিদ্যা, অপশান সি হচ্ছে রসায়ন, অপশান ডি হচ্ছে জীববিদ্যা। সঠিক উত্তর হবে অপশান এ গণিত। 40 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস এটা কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 11 জুলাই। 41 নম্বর প্রশ্ন হচ্ছে কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহেরু। 42 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় মাতৃত্বকালীন সুরক্ষা দিবস এটা কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 11 এপ্রিল। 43 নম্বর প্রশ্ন হচ্ছে DNA নামকরণ করেছে কোন বিজ্ঞানী? উত্তর হবে অল্টম্যান। 44 নম্বর প্রশ্ন হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস কোন সাল থেকে উদযাপন করা হয়ে আসছে? এটা হবে 2003 সালের 9 জানুয়ারি থেকে। 45 নম্বর প্রশ্ন হচ্ছে স্যাকারিন তৈরিতে ব্যবহৃত হয়? অপশান এ হচ্ছে ফেনল, অপশান বি হচ্ছে অ্যানিলিন, অপশান সি হচ্ছে টলুইন, অপশান ডি হচ্ছে বেনজিন। সঠিক উত্তর হবে অপশান সি টলুইন। 46 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে এটা কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 3 মার্চ তারিখে। 47 নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রধানমন্ত্রীর আমলে প্রথম ভারতের মানব উন্নয়ন সূচক প্রকাশিত হয়েছিল? এটা হবে অটল বিহারী বাজপেয়ী সময়। 48 নম্বর প্রশ্ন হচ্ছে কোষে নিউক্লিক অ্যাসিড কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? উত্তর হবে ফ্রেডারিক মিসচার। 49 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালন করা হয়? এটা হচ্ছে 21 এপ্রিল। 50 নম্বর প্রশ্ন হচ্ছে রেনজিনা মৃত্তিকা এটা কী দ্বারা গঠিত? অপশান এ হচ্ছে চুনাপাথর, অপশান বি কাদা পাথর, অপশান সি গ্রানাইট, অপশান ডি ব্যাসল্ট। সঠিক উত্তর হবে অপশান এ চুনাপাথর। 51 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড উইলিংডন। 52 নম্বর প্রশ্ন হচ্ছে দেবদাসী প্রথা কবে রদ হয়েছিল? এটা হবে 1934 সালে। 53 নম্বর প্রশ্ন হচ্ছে UAN এর পুরো কথাটি কি? এটার পুরো কথা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। 54 নম্বর প্রশ্ন হচ্ছে NPPA কি? এটা হচ্ছে ভারতের ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা। NPPA এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
55 নম্বর প্রশ্ন হচ্ছে পাউরুটি কাটার ছুরি এটা কোন শ্রেণীর লিভার? উত্তর হবে তৃতীয়। 56 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস এটা কবে পালন করা হয়? উত্তর হচ্ছে 10 অক্টোবর। 57 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রীয় একতা দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? উত্তর হবে লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের। 58 নম্বর প্রশ্ন হচ্ছে AIIB এর পুরো নাম কি? উত্তর হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। 59 নম্বর প্রশ্ন হচ্ছে কবে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করা হয়? উত্তর হবে 24 এপ্রিল। 60 নম্বর প্রশ্ন হচ্ছে এখনও পর্যন্ত কতজন মহিলা লোকসভার স্পিকার হয়েছেন? উত্তর হবে 2 জন। প্রথম হয়েছিলেন মীরা কুমার এবং দ্বিতীয়জন হচ্ছেন সুনিতা মহাজন। 61 নম্বর প্রশ্ন হচ্ছে নির্মল বাংলা দিবস এটা কবে উদযাপন করা হয়? এটা হচ্ছে 30 এপ্রিল। 62 নম্বর প্রশ্ন হচ্ছে কলেরা ব্যাসিলাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এটা হচ্ছে রবার্ট কুচ। 63 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত করা হতো? উত্তর হবে সুরদাস। 64 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পাখি হরপ্পা সভ্যতায় পূজিত হতো? অপশান এ হচ্ছে কাক, অপশান বি ময়ূর, অপশান সি হচ্ছে পায়রা, অপশান ডি হচ্ছে ঈগল। সঠিক উত্তর হবে অপশান সি পায়রা। 65 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের হাড় এবং দাঁতের মধ্যে উপস্থিত যৌগটা হলো? অপশান এ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, অপশান বি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, অপশান সি হচ্ছে ক্যালসিয়াম বোরেট, অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। সঠিক উত্তর হবে অপশান বি ক্যালসিয়াম ফসফেট। 66 নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? অপশান এ হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, অপশান বি হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অপশান সি হচ্ছে পারনিসিয়াস অ্যানিমিয়া। সঠিক উত্তর হচ্ছে অপশান সি পারনিসিয়াস অ্যানিমিয়া। 67 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাডিসন স্কোয়ার এটা কোথায় অবস্থিত? এটা হবে নিউ ইয়র্ক শহরে। 68 নম্বর প্রশ্ন হচ্ছে শঙ্করাচার্য প্রতিষ্ঠিত 4টে মঠ এটা কোথায় কোথায় অবস্থিত? এটা হচ্ছে বদ্রীনাথে, দ্বারকায়, পুরীতে এবং শৃঙ্গেরি এই 4টে স্থানে অবস্থিত। 69 নম্বর প্রশ্ন হচ্ছে মানবদেহের কোন অঙ্গ বেরি রোগ দ্বারা প্রভাবিত হয়? অপশান এ হচ্ছে স্নায়ুতন্ত্র, অপশান বি হচ্ছে যকৃৎ, অপশান সি হচ্ছে হৃৎপিণ্ড, অপশান ডি হচ্ছে কিডনি। সঠিক উত্তর হবে অপশান এ স্নায়ুতন্ত্র। 70 নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে অ্যানি বেসান্ট সভাপতিত্ব করেছিলেন? উত্তর হবে কলকাতা অধিবেশনে 1917 খ্রিস্টাব্দে। 71 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন পাখির নাসারন্ধ্র পিছন দিকে থাকে? অপশান এ হচ্ছে টিয়া পাখি, অপশান বি হচ্ছে পায়রা, অপশান সি হচ্ছে খঞ্জনা, অপশান ডি হচ্ছে দাঁড় কাক। সঠিক উত্তর হবে অপশান সি খঞ্জনা। 72 নম্বর প্রশ্ন হচ্ছে ট্রাকোমা রোগটা মানবদের কোন অঙ্গের সঙ্গে জড়িত? অপশান এ হচ্ছে জিহ্বা, অপশান বি হচ্ছে চক্ষু, অপশান সি হচ্ছে হৃৎপিণ্ড, অপশান ডি হচ্ছে কিডনি। সঠিক উত্তর হবে অপশান বি চক্ষু। 73 নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাবের কোন স্বাধীনতা সংগ্রামী ভারত মাতা পত্রিকা প্রকাশ করেছিলেন? উত্তর হবে অজিত সিং। 74 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রাজিলের কোন বন্দর কফি বন্দর নামে খ্যাত? অপশান এ হচ্ছে স্যান্টোস, অপশান বি হচ্ছে সাও পাওলো, অপশান সি হচ্ছে রিও ডি জেনিরো। সঠিক উত্তর হবে অপশান এ স্যান্টোস। 75 নম্বর প্রশ্ন হচ্ছে অরুণাচল প্রদেশকে কবে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা প্রদান করা হয়? এটা হবে 1986 সালে। 55তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অরুণাচল প্রদেশ 24তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। 76 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রান্তীয় অরণ্য গবেষণা কেন্দ্র এটা কোথায় অবস্থিত? উত্তর হবে জব্বলপুর। 77 নম্বর প্রশ্ন হচ্ছে মানব শরীরের কোন অঙ্গে ফানি বোন থাকে? অপশান এ হচ্ছে হাতের কনুয়ে, অপশান বি হচ্ছে পায়ের গোড়ালিতে, অপশান সি হচ্ছে পায়ের হাঁটুতে। সঠিক উত্তর হবে অপশান এ হাতের কনুয়ে। 78 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ অমেরুদণ্ডী প্রাণী হলো? অপশান এ হচ্ছে ফিতাকৃমি, অপশান বি হচ্ছে গোলকৃমি, অপশান সি হচ্ছে জেলিফিশ, অপশান ডি হচ্ছে অক্টোপাস। সঠিক উত্তর হবে অপশান সি জেলিফিশ। 79 নম্বর প্রশ্ন হচ্ছে কোন যুদ্ধের ফলে হুমায়ুন পুনরায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ হচ্ছে খানুয়ার যুদ্ধ, অপশান বি হচ্ছে চৌসার যুদ্ধ, অপশান সি হচ্ছে সির হিন্দের যুদ্ধ। সঠিক উত্তর হবে অপশান সি সির হিন্দের যুদ্ধ। 80 নম্বর প্রশ্ন হচ্ছে সঙ্গমেশ্বর মন্দির কোন শিল্পকলা নিদর্শন? অপশান এ হচ্ছে পল্লব, অপশান বি হচ্ছে রাষ্ট্রকূট, অপশান সি হচ্ছে চালুক্য, অপশান ডি হচ্ছে চোল। তো সঠিক উত্তর হবে চোল। চোল হচ্ছে সঙ্গমেশ্বর মন্দির শিল্পকলা নিদর্শন। 81 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর কত সালে চালু করা হয়? এটা হচ্ছে 1994 সালে।
82 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্য সর্বপ্রথম কেন্দ্রীয় 3 তালাক বিলটি কার্যকর করেছিল? উত্তর হবে উত্তরপ্রদেশ। 23 নম্বর প্রশ্ন হচ্ছে হর্নবিল উৎসব এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা হবে নাগাল্যান্ড। 84 নম্বর প্রশ্ন হচ্ছে স্যানগাই উৎসব এটা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? উত্তর হবে মণিপুর। 85 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে বিষক্রিয়া করে? অপশান এ হচ্ছে ডিমের হলুদ অংশ, অপশান বি হচ্ছে ডিমের সাদা অংশ, অপশান সি হচ্ছে মাছের ডিম। সঠিক উত্তর হবে অপশান বি ডিমের সাদা অংশ। 86 নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর মীমাংসা এটা কার রচনা? অপশান এ হচ্ছে কপিল, অপশান বি হচ্ছে গৌতম মুনি, অপশান সি হচ্ছে জৈমিনী মুনি, অপশান ডি হচ্ছে ব্যাসদেব। সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাসদেব, ব্যাসদেবের রচনা। 87 নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন সেভ কর্মা এটা কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে কচ্ছপ ও তার দেহাংশের বেআইনি ব্যবসা বন্ধ করা। 88 নম্বর প্রশ্ন হচ্ছে কাগজ শিল্প থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থটা হলো? অপশান এ হচ্ছে ক্যাডমিয়াম, অপশান বি হচ্ছে পারদ, অপশান সি হচ্ছে লেড, অপশান ডি হচ্ছে নিকেল। সঠিক উত্তর হবে অপশান এ ক্যাডমিয়াম। 88 নম্বর প্রশ্ন হচ্ছে ফুতুহাত উল মুজাহিদিন এই পত্রিকার সম্পাদককে? উত্তর হবে রাজা রামমোহন রায়। 89 নম্বর প্রশ্ন হচ্ছে স্যাডলার কমিশনে কোন ভারতীয় সদস্য উপস্থিত ছিলেন? এটা হবে আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ বলা হয় তাকে। 90 নম্বর প্রশ্ন হচ্ছে কে পলিগার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ হচ্ছে নরসিংহ রাও, অপশান বি হচ্ছে নরসিংহ রেড্ডি, অপশান সি হচ্ছে কিরাম সিং। সঠিক উত্তর হবে অপশান বি নরসিংহ রেড্ডি। 91 নম্বর প্রশ্ন হচ্ছে শিখদের অষ্টম গুরু কে ছিলেন? উত্তর হবে গুরু হরকৃষ্ণ। 92 নম্বর প্রশ্ন হচ্ছে বাদশাহনামা এটা কে রচনা করেন? উত্তর হবে আব্দুল হামিদ লাহোরি। 93 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত রোগগুলোর মধ্যে কোনটা জার্মান হাম নামে পরিচিত? অপশান এ হচ্ছে ইবোলা, অপশান বি হচ্ছে রুবেলা, অপশান সি হচ্ছে হিবেলা। সঠিক উত্তর হবে অপশান বি রুবেলা। রুবেলা রোগটা জার্মান হাম নামে পরিচিত। 94 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাংকের KYC প্রক্রিয়া কবে থেকে কার্যকরী হয়েছে? এটা হবে 2002 আগস্ট মাস থেকে। 95 নম্বর প্রশ্ন হচ্ছে পুসা এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট কে স্থাপন করেন? উত্তর হবে লর্ড কার্জন। 96 নম্বর প্রশ্ন হচ্ছে স্টেনলেস স্টিলের উপাদানগুলো হলো? অপশান এ হচ্ছে ফেরাস, ক্রোমিয়াম, নিকেল, অপশান বি হচ্ছে ফেরাস, নিকেল, কপার, অপশান সি হচ্ছে ফেরাস, ক্রোমিয়াম, কপার, অপশান ডি হচ্ছে ফেরাস, কার্বন, নিকেল। সঠিক উত্তর হবে অপশান এ ফেরাস, ক্রোমিয়াম, নিকেল। 97 নম্বর প্রশ্ন হচ্ছে আকবরের রাজসভায় শ্রেষ্ঠ রুবাব বাদক কে ছিলেন? উত্তর হবে সুখদাস। 98 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে শিবরামান কমিটি। 99 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন শহর থেকে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? এটা হবে পান্তনগর। 100 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কবে থেকে আবাসন শপিং মল নির্মাণের জন্য 100% বিদেশি লগ্নি অনুমোদিত হয়? এটা হবে 2005 সাল থেকে। 101 নম্বর প্রশ্ন হচ্ছে মালাধর বসু কার সমসাময়িক ছিলেন? অপশান এ হচ্ছে সুলতান বরবক শাহ, অপশান বি হচ্ছে হুসেন শাহ, অপশান সি হচ্ছে ইলিয়াস শাহ। সঠিক উত্তর হবে অপশান এ সুলতান বরবক শাহ। 102 নম্বর প্রশ্ন হচ্ছে লোটিক বাস্তুতন্ত্র এটা কোথায় দেখা যায়? উত্তর হচ্ছে নদী ও সমুদ্রের মোহনার জলে। 103 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন জটটি সঠিক নয়? অপশান এ হচ্ছে RTGS যার পুরো কথা হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এটা ঠিক আছে। অপশান বি হচ্ছে CAD এর পুরো কথা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এটাও ঠিক আছে। অপশান সি হচ্ছে COO এর পুরো কথা হচ্ছে চিফ অপারেটিং অফিসার এটাও ঠিক আছে। অপশান ডি RIDF মানে রিজিওনাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ড এটা ভুল আছে। অপশান ডি RIDFটা ভুল আছে। RIDF এর পুরো কথাটা হচ্ছে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এটা হচ্ছে সঠিক। 104 নম্বর প্রশ্ন হচ্ছে বায়োটাইট নিম্নলিখিত কোন খনিজ পদার্থের আকরিক? অপশান এ হচ্ছে অব্র, অপশান বি তামা, অপশান সি ম্যাঙ্গানিজ, অপশান ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হচ্ছে অপশান এ অব্র। 105 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কোন ব্যাংক প্রথম ইন্টারনেট ব্যাংকিং চালু করে? অপশান এ হচ্ছে IDBI, অপশান বি হচ্ছে অ্যাক্সিস, অপশান সি হচ্ছে SBI, অপশান ডি হচ্ছে ICICI। সঠিক উত্তর হবে অপশান ডি ICICI। 106 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে ISBN
যার পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, এই পদ্ধতি কবে প্রচলিত হয়? এটা হবে 1985 সালে। 107 নম্বর প্রশ্ন হচ্ছে প্রসপেরাস ব্রিটিশ ইন্ডিয়া, এই বইটির লেখককে? উত্তর হবে উইলিয়াম ডিগবি। 108 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোন ব্যক্তি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন? অপশান এ হচ্ছে ডক্টর বল্লভভাই প্যাটেল, অপশান বি হচ্ছে HC মুখার্জি, অপশান সি হচ্ছে জয়পাল সিং, অপশান ডি হচ্ছে বলদেব সিং। সঠিক উত্তর হবে অপশান বি HC মুখার্জি। 109 নম্বর প্রশ্ন হচ্ছে ফরওয়ার্ড পলিসি কোন বড়লাট গ্রহণ করেন? অপশান এ হচ্ছে লর্ড ডালহৌসি, অপশান বি হচ্ছে লর্ড লিটন, অপশান সি হচ্ছে লর্ড নর্থব্রুক, অপশান ডি হচ্ছে লর্ড কার্জন। সঠিক উত্তর হবে অপশান বি লর্ড লিটন। 110 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যগ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর হবে বড়ু চণ্ডীদাস। 111 নম্বর প্রশ্ন হচ্ছে হ্যালোজেন গ্যাস হলো? অপশান এ হচ্ছে ক্লোরিন ও ফ্লোরিন, অপশান বি হচ্ছে নিয়ন ও আর্গন, অপশান সি হচ্ছে হিলিয়াম ও নিয়ন। সঠিক উত্তর হবে অপশান এ ক্লোরিন ও ফ্লোরিন। 112 নম্বর প্রশ্ন হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সাহায্যার্থে সামাজিক নিরাপত্তা আইন কবে কার্যকরী হয়? এটা হয়েছিল 1 এপ্রিল 2008 সালে, ডক্টর মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রী থাকাকালীন। 113 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস কবে পালিত হয়? এটা হবে 26শে জুন তারিখে। 114 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন হরমোনটির অতিরিক্ত ক্ষরণে রক্তচাপ বৃদ্ধি পায়? অপশান ই হচ্ছে টেস্টোস্টেরন, অপশান বি হচ্ছে ইনসুলিন, অপশান সি হচ্ছে থাইরক্সিন। সঠিক উত্তর হবে অপশান সি থাইরক্সিন। 115 নম্বর প্রশ্ন হচ্ছে ভোপাল কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে বেতোয়া। 116 নম্বর প্রশ্ন হচ্ছে কে ভারতের মিসাইল মহিলা নামে পরিচিত? উত্তর হবে টেসি টমাস। 117 নম্বর প্রশ্ন হচ্ছে কে পরবর্তী বৈদিক যুগের মহিষী নারী ছিলেন? অপশান এ হচ্ছে অপালা, অপশান বি হচ্ছে বিশ্ববাড়া, অপশান সি হচ্ছে গার্গী, অপশান ডি হচ্ছে ঘোষা। সঠিক উত্তর হবে অপশান সি গার্গী। 118 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে NREGA, যার বর্তমান নাম হচ্ছে MGNREGA আইন পাস হয়? এটা হবে 2005 সালে। আর MGNREGA এটার নাম হয়েছিল 2009 সালে। 119 নম্বর প্রশ্ন হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন পলিসি এটা কত সালে ঘোষণা করা হয়? এটা হবে 2000 সালে। 120 নম্বর প্রশ্ন হচ্ছে রেক্টাঙ্গুলার জল নির্গম প্রণালী এটা দেখা যায় কোন নদীতে? নিম্নলিখিত অপশান এ হচ্ছে গঙ্গা নদী, অপশান বি হচ্ছে নর্মদা নদী, অপশান সি মহানদী, অপশান ডি তাপ্তি নদী। সঠিক উত্তর হবে অপশান সি মহানদী, এটা উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 121 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় সম্প্রচার দিবস এটা পালন করা হয় 23 জুলাই তারিখে। 124 নম্বর প্রশ্ন হচ্ছে CAG এর ক্ষমতা ও কার্যাবলী ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখিত আছে? এটা হবে 148 থেকে 151 নং ধারায়। 125 নম্বর প্রশ্ন হচ্ছে ইবন বতুতা নিম্নলিখিত কোন বিজয়নগরের কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশান এ হচ্ছে দেবরায় 1, অপশান বি হবে দেবরায় 2, অপশান সি আছে কৃষ্ণদেব রায়, অপশান ডি আছে হরিহর 1। সঠিক উত্তর হবে অপশান ডি হরিহর 1। আর যদি বলা হয় ইবন বতুতা কোন সুলতানের আমলে এসেছিল তখন হবে মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা মরক্কো দেশ থেকে এসেছিলেন, তার লেখা বইটার নাম হচ্ছে কিতাব আল রাহেলা। 126 নম্বর প্রশ্ন হচ্ছে পিচোলা হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে রাজস্থান। 127 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয়নগরের কোন রাজা চীনে দুধ পাঠিয়েছিলেন? এটা হবে বুক্কা 1। 128 নম্বর প্রশ্ন হচ্ছে সম্রাট অশোকের কোন শিলালেখতে ধম্মসূত্র এবং বোধিবৃক্ষের উল্লেখ আছে? এটা হবে অষ্টম শিলালেখতে। 129 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম ভগ্ন উপকূল কোনটি? অপশান এ হচ্ছে উত্তর সরকার, অপশান বি হচ্ছে মালাবার, অপশান সি কোঙ্কান, অপশান ডি করমণ্ডল। সঠিক উত্তর হবে অপশান সি কোঙ্কান। গুজরাট থেকে গোয়া অবধি প্রবাহিত হয়েছে কোঙ্কান উপকূল, এবং উত্তর সরকার উপকূলটা ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত, মালাবার উপকূল হচ্ছে কেরালা এবং করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ু রাজ্য। 130 নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 131 নম্বর প্রশ্ন হচ্ছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এটা কত সালে সরকারি তালিকাভুক্ত হয়? এটা হবে 1947 সালে। 132 নম্বর প্রশ্ন হচ্ছে ইসরো এটা কবে স্থাপিত হয়েছিল? এটা হবে 1969 সালের 15ই আগস্ট তারিখে। 133 নম্বর প্রশ্ন হচ্ছে টিনের আকরিক হলো? অপশান এ হচ্ছে গ্যালেনা,
অপশান বি হচ্ছে পিলবার, অপশান সি হচ্ছে ক্যাসিটেরাইট। সঠিক উত্তর হবে অপশান সি ক্যাসিটেরাইট। 134 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি, এই বইটির লেখককে? উত্তর হবে মহাদেব গোবিন্দ রানাডে। 135 নম্বর প্রশ্ন হচ্ছে সম্রাট অশোকের কোন শিলালেখতে লিপিবদ্ধ আছে যে প্রাণী হত্যা অপরাধ? এটা হবে প্রথম শিলালেখতে। 136 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক ইক্ষু চাষ হয়? এটা হবে নদিয়া জেলায়। 137 নম্বর প্রশ্ন হচ্ছে অয়েল অফ মিরাবেন এটা বলা হয় নাইট্রোবেনজিনকে। 138 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কথা আছে? এটা হবে ধারা 315 থেকে ধারা 323 এর মধ্যে। 139 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় মহিলা কমিশন এটা কত সালে গঠিত হয়? এটা হবে 1992 সালে। 140 নম্বর প্রশ্ন হচ্ছে GIS এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। 141 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কমিটির সুপারিশে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন গঠিত হয়? উত্তর হবে কে সান্থানাম কমিটি। 142 নম্বর প্রশ্ন হচ্ছে শাহজাহাননামা বইটার লেখককে? উত্তর হবে ইনায়েত খাঁ। 143 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে কত সালে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়? এটা হবে 1995 সালে। 144 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের সূচনা হয়েছিল? উত্তর হবে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। 145 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যপ্রদেশের বালাঘাটে কোন খনিজ পদার্থ উৎপন্ন হয়? এটা উত্তর হবে তামা। 146 নম্বর প্রশ্ন হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে দাদাভাই নৌরোজি। 147 নম্বর প্রশ্ন হচ্ছে CRISIL এর পুরো নাম কি? এর পুরো কথা হচ্ছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিস অফ ইন্ডিয়া লিমিটেড। 148 নম্বর প্রশ্ন হচ্ছে FEMA এটা কবে কার্যকর হয়? এটা হবে 1999 সালে। 149 নম্বর প্রশ্ন হচ্ছে FEMA এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। 150 নম্বর প্রশ্ন হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এটা কত সালে কার্যকর হয়? এটা হবে 1986 সালে। 151 নম্বর প্রশ্ন হচ্ছে মীরা সেট কমিটি এটা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটা হবে হ্যান্ডলুম শিল্পের উন্নতির সাথে। 152 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ভোজ্য তেলগুলির মধ্যে লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উদাহরণ হলো? অপশান এ হচ্ছে সূর্যমুখী তেল, অপশান বি হচ্ছে সোয়াবিন তেল, অপশান সি হচ্ছে সর্ষের তেল, অপশান ডি হচ্ছে নারকেল তেল। সঠিক উত্তর হচ্ছে অপশান এ সূর্যমুখী তেল। সূর্যমুখী তেল হচ্ছে লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উদাহরণ। 153 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাই ল্যান্ড এটা কোথায় অবস্থিত? এটার উত্তর হবে হায়দ্রাবাদ। 154 নম্বর প্রশ্ন হচ্ছে মহীশূর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে কাবেরী। 155 নম্বর প্রশ্ন হচ্ছে বারাউনি তৈল শোধনাগার এটা কোন রাজ্যে অবস্থিত? এটার উত্তর হবে বিহার। 156 নম্বর প্রশ্ন হচ্ছে কে ফিন্যান্স কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে KC নিয়োগী। 157 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কে র্যালে কমিশনের সদস্য ছিলেন? অপশান এ হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশান বি হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়, অপশান সি হচ্ছে কেশব কার্বে, অপশান ডি হচ্ছে আনন্দমোহন বসু। সঠিক উত্তর হবে অপশান এ গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মনে রাখতে হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। 158 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল থাকবেন? এটা হচ্ছে 153 নং ধারা। 159 নম্বর প্রশ্ন হচ্ছে হুইদার ইন্ডিয়া এই বইটির লেখককে? উত্তর হবে জওহরলাল নেহেরু। 160 নম্বর প্রশ্ন হচ্ছে প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম? অপশান এ হচ্ছে SN, অপশান বি হচ্ছে Na বা সোডিয়াম, অপশান সি হচ্ছে Hg, অপশান ডি হচ্ছে CS। সঠিক উত্তর হবে অপশান সি Hg এর গলনাঙ্ক সবচেয়ে কম। 161 নম্বর প্রশ্ন হচ্ছে ব্যাপম এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে ব্যবসায়ী পরীক্ষা মণ্ডল। 162 নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভাইসরয়ের সময় স্ট্যাচুটারি সিভিল সার্ভিস প্রবর্তিত হয়? এটা হবে লর্ড লিটন। 163 নম্বর প্রশ্ন হচ্ছে কে নিরঙ্কারী আন্দোলনের নেতা ছিলেন? উত্তর হবে বাবা দয়াল দাস। 164 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে অ্যাকওয়ার্থ কমিটি যুক্ত ছিল? অপশান এ হচ্ছে শিক্ষা, অপশান বি হচ্ছে সড়ক,
অপশান সি হচ্ছে রেল, অপশান ডি হচ্ছে রাজস্ব। সঠিক উত্তর হবে সি রেল। অ্যাকওয়ার্থ কমিটি রেল এর সাথে যুক্ত। 165 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন মহিলাকে ভারতের আয়রন লেডি বলা হয়? অপশান এ হচ্ছে কল্পনা দত্ত, অপশান বি হচ্ছে দুর্গাবাই দেশমুখ, অপশান সি হচ্ছে অ্যানি বেসান্ত, অপশান ডি হচ্ছে সরোজিনী নাইডু। সঠিক উত্তর হবে অপশান বি দুর্গাবাই দেশমুখ। 166 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন জোটটি ভুল? অপশান এ হচ্ছে শঙ্করী প্রসাদ মামলা, এটা হচ্ছে 1951, অপশান বি গোলকনাথ মামলা, এটা 1974, অপশান সি হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা 1973, অপশান ডি হচ্ছে মিনার্ভা মিলস মামলা 1980। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোলকনাথ মামলা 1974, এটা ভুল, বাকি তিনটি ঠিক আছে। 167 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে ভারতের প্রথম সমাজতন্ত্রী বলা হয়? কোন সমাজ সংস্কারককে? এটা হবে কেশবচন্দ্র সেনকে। 168 নম্বর প্রশ্ন হচ্ছে নিকোলা দি কন্টি কোন বিজয়নগর রাজার সভায় এসেছিলেন? উত্তর হবে দেবরায় 1। 169 নম্বর প্রশ্ন হচ্ছে ইডিআই এর পুরো কথা কি? এটার পুরো কথা হচ্ছে এডুকেশন ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 170 নম্বর প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরের রাজসভার সভাকবি কে ছিলেন? উত্তর হবে আবু তালিব আমুলি। 171 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন যৌগটি থার্মোপ্লাস্টিক? অপশান এ হচ্ছে ইথিলিন, অপশান বি হচ্ছে ব্যাকেলাইট, অপশান সি হচ্ছে রবার, অপশান ডি হচ্ছে পিভিসি। সঠিক উত্তর হবে অপশান বি ব্যাকেলাইট। 172 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি স্থিতিস্থাপক সূত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? অপশান এ হচ্ছে হুকের সূত্র, অপশান বি হচ্ছে ব্যারেনের সূত্র, অপশান সি হচ্ছে চার্লসনের সূত্র। সঠিক উত্তর হবে অপশান এ হুকের সূত্র। 173 নম্বর প্রশ্ন হচ্ছে কীর্তি কৌমুদী এটা কার রচনা? উত্তর হবে সোমেশ্বর। 174 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস এটা কবে পালন করা হয়? উত্তর হবে 27 সেপ্টেম্বর। 175 নম্বর প্রশ্ন হচ্ছে ভেলা মেন দ্বারা শোষিত হয়। অপশান এ হচ্ছে নাইট্রোজেন, অপশান বি হচ্ছে হাইড্রোজেন, অপশান সি হচ্ছে অক্সিজেন, অপশান ডি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সঠিক উত্তর হবে অপশান সি অক্সিজেন। 176 নম্বর প্রশ্ন হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএসডিসি এটা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হবে 2009 সালে। 177 নম্বর প্রশ্ন হচ্ছে স্ন্যাপ পোল এই শব্দটা কখন ব্যবহৃত হয়? উত্তর হবে যখন হঠাৎ করে নির্বাচন ডাকা হয়। 178 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কোন ধারায় সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা প্রদানের কথা বলা আছে? উত্তর হবে 16 নং ধারায়। 179 নম্বর প্রশ্ন হচ্ছে কে পুনর্বিবাহ মণ্ডল স্থাপন করেছিলেন? উত্তর হবে গোপাল হরি দেশমুখ। 180 নম্বর প্রশ্ন হচ্ছে মানুচি কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? উত্তর হবে ঔরঙ্গজেব। 181 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ। মনে রাখতে হবে দ্বিতীয় ইঙ্গো শিখ যুদ্ধের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি এবং লর্ড ডালহৌসির সময় পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়।